যত দূর চোখ যাচ্ছে শুধুই জ্যাম আর জ্যাম। জ্যামটা দেখুন একবার খালি অবস্থা। পুলিশ নেই, ঠিক আছে, দেখুন কি অবস্থা, খালি লোকাল লোকজন রাস্তা কন্ট্রোল করছে। দেখুন লোকাল লোকজন রাস্তা কন্ট্রোল করছে। আমরা কিন্তু বেনারসের দিকে ঢুকলাম না, আমরা কিন্তু মির্জাপুরের দিকে ঢুকবো। এই যে বাঁদিকে সার্ভিস লেন নিলাম, এটা একটা অন্য রাস্তা দিয়ে আমরা প্রয়াগ যাচ্ছি। আপনাদের সম্পূর্ণ বিবরণ দিচ্ছি সেই রাস্তার, প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। আলটিমেট এত কষ্ট এত কিছুর পরে সঙ্গমে আসতে পেরেছি, প্রয়াগরাজে এসেছি স্নান করার জন্যে, কুম্ভ স্নান। চলুন এবার আগে সবার আগে কুম্ভ স্নানটা সেরে নিই, পায়ের তলা জ্বালা করছে, এত ঠান্ডা। সারা ভারতবর্ষব্যাপী মাকড়সার জালের মতন হাজার হাজার কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে এই সড়কপথ। এই সড়কপথ সংযোগ ঘটিয়েছে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের। শুধু রাজ্যের সংযোগ ঘটিয়েছে এটা বলা হয়তো কম হবে, সংযোগ ঘটিয়েছে শিক্ষা, সংস্কৃতির, খানাপিনা, আদব কায়দার আর এক রাজ্যের সাথে অন্য রাজ্যের ভূপ্রকৃতির। আর আমরা এইগুলোই উপলব্ধি করছি, অনুভব করছি কুম্ভ মেলা যাওয়ার পথে। তাই বলবো, পবিত্র কুম্ভ স্নানের উদ্দেশ্য শুধু পুণ্যলাভই নয়, এর মাঝে আদান প্রদান হোক ভালোবাসার, একতার আর বন্ধুত্বের। তাই সবশেষে বলবো, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক এই ধরা। এই হোক আমাদের সবার কুম্ভ যাওয়ার মূল উদ্দেশ্য। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল কামনা করি। নমস্কার, আজকে হচ্ছে গিয়ে 8ই ফেব্রুয়ারি 2025, আর জার্নি উইথ অনিন্দর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হচ্ছে গিয়ে 5:15, আর আমরা রওনা দিয়েছি এই মুহূর্তে প্রয়াগরাজের উদ্দেশ্যে। যারা এই ভিডিওটা এখন দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই ভিডিওতে আপনাদের আমি রাস্তার, কুম্ভে যাওয়ার রাস্তার কি পরিস্থিতি এবং আরও দুটো স্নান বাকি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 12 তারিখে স্নান আর 26 তারিখে মহাশিবরাত্রির স্নান। এই দুটো স্নানে যারা যেতে চাইছেন তারা যদি বাই কার রাস্তা দিয়ে যান, তাহলে কি পরিস্থিতি রাস্তার হচ্ছে, রাস্তার কি পরিস্থিতি রয়েছে, সম্পূর্ণ ইনফরমেশন তুলে ধরবো আমার এই ভিডিওতে। যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আসতে চাইছেন তারা চলে আসুন, আমরা কিন্তু যাচ্ছি। জ্যামের ভয় করবেন না, একটাই কথা বলতে চাই, জ্যাম হবেই আর পূর্ণ কাজে বাধা আসবেই, এটা কিন্তু হবেই। তো এগুলোকে সব কিছু ওভারকাম করে আমাদেরকে চলতে হবে। আমরা এখন এই মুহূর্তে দিল্লি রোডে রয়েছি, আর আমরা এরপর দিল্লি রোড থেকে হচ্ছে গিয়ে বৈদ্যবাটি চৌমাথা হয়ে আমরা ঢুকবো হচ্ছে গিয়ে দুর্গাপুর হাইওয়ে ধরবো। তো যারা কলকাতা থেকে আসছেন তাদের উদ্দেশ্যে একটাই ছোট্ট ইনফরমেশান দেবো আমি। আপনারা যদি টোল বাঁচাতে চান একটা, তাহলে কিন্তু এই রাস্তা ধরতে পারেন, একদম সোজা। যেই রাস্তাটা হচ্ছে গিয়ে দিল্লি রোড দিয়ে একদম সোজা যাবেন ব্যান্ডেলের দিকে, টুয়ার্ডস ব্যান্ডেল। বৈদ্যবাটি চৌমাথা থেকে দেখবেন বাঁদিকে তারকেশ্বরের রাস্তা রয়েছে, সিঙ্গুর লেখা রয়েছে, ওই সিঙ্গুরের রাস্তা ধরবেন, ধরে সিঙ্গুর ব্রিজে উঠে ডান দিকে নামলেই হচ্ছে গিয়ে আপনি দুর্গাপুর হাইওয়েতে নেমে যাবেন। এর ফলে কিন্তু আপনার একটা টোল বেঁচে যাবে। কোন রাস্তা দিয়ে যাবেন, কোথা দিয়ে গেলে সুবিধা হবে, কোথা দিয়ে গেলে অসুবিধা হবে, কোথায় জঙ্গল রাস্তা রয়েছে, বিহারের পর রাস্তা কোথায় খারাপ আছে, কীভাবে গাড়ি চালিয়ে যাবেন, কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে, সম্পূর্ণ ডেসক্রাইব করব আমি এই ভিডিওতে। সুতরাং প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। আর যারা যেতে পারছেন না তারা কিন্তু আমার এই ভিডিও দেখে মানে কি বলবো, মানস ভ্রমণের একটা উপলব্ধি ঘরে বসেই পাবেন। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম বৈদ্যবাটি চৌমাথা।
এখান থেকে বাঁদিকে তারকেশ্বরের দিকে রাস্তা ধরলাম। বেশ কিছুটা যাওয়ার পরে চলে এলো সিঙ্গুর ব্রিজ। সিঙ্গুর ব্রিজ থেকে এবার আমাদের ডান দিকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে নামতে হবে। আমরা এবারে এখান থেকে নামবো। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা তো তলা দিয়ে চলে যাবেন সোজা একদম। আমরা তো দিল্লি রোড হয়ে এলাম। জায়গায় জায়গায় কিন্তু ডাইভারশন রয়েছে। দুর্গাপুর হাইওয়েতে তো কাজ চলছে, তবে রাস্তা মোটামুটি এখন অবধি তো ঠিকই পেলাম। সামনে আসছে পালসিট, আমাদের প্রথম টোল। মোটামুটি এখনও এখান থেকে পালসিট আমাদের ঘন্টাখানেক লাগবে। আপাতত এই মুহূর্তে চলছে হিসুপ ব্রেক। হিসুপ ব্রেকে আমরা একটু দাঁড়িয়েছি, আর একবার কুয়াশাটা দেখুন খালি। এইটা হচ্ছে গিয়ে রাস্তায় চলে আসবে, জাস্ট একটু হালকা হাওয়ার দরকার। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। আমাদের প্রথম টোল আসছে পালসিট টোল। আমরা এই মুহূর্তে পূর্ণগড় থেকে আমরা 70 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে পালসিট টোলে। সূর্যের প্রথম কিরণটা এসে মুখে পড়ছে আর দিনের শুরু হচ্ছে। আজকে একটা পবিত্র দিন, আমরা চলেছি একটা পবিত্র পথে, মানে কুম্ভের পথে। তো কুম্ভের পথে যাওয়ার যে উদ্যমটা সবার মধ্যে কিন্তু রয়েছে। আমরা কিন্তু একদম ভোর বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর এই যে সূর্যের আলোটা পড়েছে, ফলে যে ঠান্ডাটা একটু কাটছে, শরীরের যে মানে সতেজতাটা আরও বাড়ছে, এতে করে আরও ভালো লাগছে ড্রাইভ করতে। আমরা আজকে যে গাড়িতে চলেছি সেটা হচ্ছে গিয়ে টাটা নেক্সন। এই গাড়িতে এই গাড়িতে আমরা চলেছি আজকে। আর পথে যেতে কত কি টোল লাগছে, আমাদের তেল কত খরচা হচ্ছে গাড়িতে যেতে, সেগুলো কিন্তু সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা মোটামুটি ধরুন ফুল ট্যাঙ্ক তেল করে নিয়েছি। এর 45 লিটার ক্যাপাসিটি, ওই মোটামুটি ধরুন 42-43 লিটার মতন আমরা তেল তুলেছি আপাতত। দেখা যাক এই তেলে কতটা যাওয়া যায়। আমি তো আশা করছি আর হয়তো 2000 টাকা থেকে 3000 টাকা তেল ভরলে হয়ে যাবে আপ ডাউন। যাই হোক, তো চলুন দেখা যাক, সেটা রাস্তার ওপরে কিছুটা ডিপেন্ড করবে। এখন আমাদের ওই সময় আমরা ওখান থেকে যখন বেরিয়েছি তখন আমাদের ওই 13-18 দেখাচ্ছিল অ্যাভারেজ, এখন সেটা বেড়ে 15.9 হয়েছে কিলোমিটার। দেখা যাক কেমন হয়। রাস্তা কিন্তু দুর্দান্ত একদম। জয়কে একবার রাস্তাটা দেখানোর জন্য বলবো। উল্টা বলে দিলেন। প্রথম টোল আমরা পার করলাম পালসিটের টোল কাটলো যাওয়ার পথে 100 টাকা। আমাদের মুন্সাতলা থেকে বড়কালীতলা 5:30টায় রওনা দিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 6:45। তো এখন আমরা শক্তিগড় ক্রস করছি। ল্যাংচাগুলো দেখে দিই। আর ল্যাংচা খেতে হবে না, যা ল্যাংচার ভিডিও বেরিয়েছিল ওই ল্যাংচা খেয়ে তারপরে দেখাই। হ্যাঁ, এই তো আদি ল্যাংচা হল। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। মুড়ি কাটাই হচ্ছে
আর এই মুহূর্তে পানাগড়ের কিছুটা আগে আমরা দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য। Fantastic. জগবন্ধুরা চলো চাটা খাবে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এই মুহূর্তে রয়েছি গোপালপুরে, আর আমাদের সেকেন্ড টোল, আমাদের যাত্রাপথের সেকেন্ড টোল আসছে আর 1 কিলোমিটার মাত্র সামনেই রয়েছে টোল। দেখা যাক এই টোলটা কতটা টোল কাটে। এটা হচ্ছে পানাগড় টোল। 90 টাকা পানাগড় টোল, 90 টাকা। এখন অবধি কিন্তু মোটামুটি রাস্তা ফাঁকাই পেয়েছি, মোটামুটি গাড়ি ভালোই টানছি। 149 কিলোমিটার আমরা কভার করলাম সকাল 5:30 থেকে। এখন ঘুরতে বাজে হচ্ছে পুরো 8:05। টোলে কেমন জ্যাম দেখুন, প্রতিটা টোলে। ফার্স্টে খাওয়া সত্ত্বেও কেন যে এত জ্যাম হচ্ছে বুঝতে পারছি না। গানের সাথে বাজনাও চলছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 9:10, আর এই মুহূর্তে আমরা 214 কিলোমিটার যাত্রাপথ আমাদের কমপ্লিট করেছি। মাইথন ড্যামের খুব কাছেই রয়েছি। মাইথন ড্যাম এখান থেকে আর 6 কিলোমিটার মতো। এখন কিন্তু বেশ রোদ্দুর ওঠার পর কিন্তু বেশ গরম লাগছে। সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমার মনে হচ্ছে যেন জ্যাকেটটা খুলতে পারলেই ভালো হয়। আমরা এবার ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করছি, আর ঝাড়খণ্ডে এবার আমরা প্রবেশ করব। এই যে ডান দিকে দেখাচ্ছে মাইথন ড্যাম, আর সোজা হচ্ছে ধানবাদ। আমরা কিন্তু ধানবাদের ওপর দিয়ে যাব। রাস্তা কিন্তু দারুণ, একদম অসাধারণ রাস্তা। যদি গোটা রাস্তাটাই এরকম হতো তাহলে কিন্তু এই যে জ্যাম ট্যামের যে ব্যাপারটা সেই জিনিসটা হতো না। আর একটা প্রশাসনের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সাধারণ মানুষকেও একটা কথা বলতে চাই। আপনারা এটা ভেবে দেখুন, আজকে এত বড় একটা অনুষ্ঠান, সেই সময়টা বিহারের ওপর দিয়ে এত গাড়ি যাবে, সেই সময়টায় বিহারের রাস্তাটা মেনটেনেন্স করার দরকার লাগলো। খবর এসছে কালকে আমাদের একটা গাড়ি এসছে এদিকে, তো ওরা কালকে সকাল 6টায় রওনা দিয়েছিল, মানে গতকাল। আর এই এখন সাসারাম ক্রস করলো, সারা রাত্রি কোথাও যেতে পারেনি, কারণ খুব জ্যাম ছিল ওই বিহার ঢোকার আগে। এই রাস্তা থেকেই, এই মোড় মাথা থেকে ডান দিকে চলে গেলেই হচ্ছে গিয়ে মাইথন ড্যাম। যাই হোক, আমরা এখন মাইথন ড্যাম দেখে সময় নষ্ট করলে তো হবে না, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে বিহারের জ্যামটাকে কিভাবে ক্রস করা যায়, একটু আগে পৌঁছে, কারণ সন্ধ্যেবেলা থেকেই জ্যামটা লাগছে। এই হচ্ছে আমরা মাইথন বেরোচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছেড়ে দিলাম। আমরা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের মধ্যিখানে দাঁড়িয়ে আছি। ওই যে ড্যাম, ওই যে আরামসে দেখা যাচ্ছে। হ্যাঁ, মাইথন ড্যাম দেখুন, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে। এই চলে এলাম, এই যে আমরা প্রবেশ করলাম ঝাড়খণ্ড। বন্ধুরা, আমাদের যাত্রাপথের আজকের 3য় নম্বর টোল আসছে, আর 1 কিলোমিটার বাকি। এটা নিয়ে সর্বসাকুল্যে আমাদের 3টে টোল আমরা ক্রস করছি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর গাড়ি দেখছে ওইদিকে যাচ্ছে। বেশিরভাগই মনে হচ্ছে সব এই কুম্ভ মেলাতেই যাচ্ছে, কুম্ভতেই যাচ্ছে স্নান করতে। আর 500 মিটার মাত্র টোল বাকি রয়েছে। এই টোলটা ক্রস করেই আমরা একটা ব্রেকফাস্ট করার জন্য জায়গা দেখবো, কোথায় একটা ভালো ব্রেকফাস্ট করা যায়। প্রথমে ভাবছিলাম ব্রাঞ্চ করলেই ভালো হয়, কিন্তু সবে সকাল 9টা বাজে, এখন আর ব্রাঞ্চ করে কি করব। যাই হোক, তো ব্রেকফাস্ট করে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে আসছে সামনে টোল। আমরা কিন্তু এই মুহূর্তে ক্রস করছি মাইথন টোল। দেখা যাক এখানে কত টোল কাটে। তাও এটা মোটামুটি ফাঁকাই আছে, ভালোই গরম লাগছে বন্ধুরা, তাই জন্য এসি চালাতে হলো আসতে। এই হচ্ছে ওয়েদার আপডেট। আর রাস্তা এখনো পর্যন্ত মোটামুটি ফাঁকাই পেয়েছি আমরা।
অ্যাডভান্স নেই, তবে Time এ ঠিকঠাক আছি। টাইমেই রয়েছি আমরা, লেট নেই এটুকু বলতে পারি। এই জানালাম আমরা এখন মাইথন টোলে আছে। আর টোলের কোন টোলের কত টাকার টোল ফিস সেটা সম্পূর্ণ আমি পুরোটা স্ক্রিনেও আসছে দেখুন, প্লাস আমি ডেসক্রিপশান বক্সেও লিখে দিয়েছি। পুরো ট্যুরের খরচা সমস্ত যাবতীয় সব কিছু ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। হ্যাঁ, তাও স্ক্রিনেও আসবে, প্লাস ডেসক্রিপশান বক্সেও থাকবে। কারা কোথা থেকে ভিডিওটা দেখছেন একবার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একবার আচ্ছা, কমেন্টে লিখে দিন জয় শ্রীরাম। যে রাস্তা কিন্তু দেখুন পুরো ফাঁকা রাস্তা, কিন্তু এখনো পর্যন্ত আমরা এক ফোঁটাও জাম পাইনি। আর রাস্তার কন্ডিশনও কিন্তু দুর্ধর্ষ। জানি না এতটা ভালো রাস্তা কত দূর অবধি পাওয়া যাবে, তবে যত দূর অবধি পাওয়া যাক না কেন ট্রেনেরই গাড়িটা যতটা টানা যায়। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু আপনারা বাড়ি থেকে যে ড্রাই খাবার দাবার, শশা, একটুখানি মুড়ি টুড়ি, এগুলো ড্রাই খাবার দ্রব্যগুলো কিন্তু ক্যারি করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জল। যারা গাড়ি নিয়ে আসছেন অবশ্যই জল ক্যারি করবেন। রাস্তা থেকে জল কেনার মানে ফন্দি ফিকিয়ে থাকবেন না, তাতে সময় নষ্ট হবে। যতটা পারবেন ট্রেনে চালাবেন আর তাড়াতাড়ি কাজ সারবেন। এটাই আপনাদের উদ্দেশ্যে মানে আমার স্ট্র্যাটেজিক্যাল একটা পয়েন্ট আপনাদেরকে বললাম। এই স্ট্র্যাটেজি নিয়ে চললে পরে কিন্তু আপনারা মোটামুটি তাড়াতাড়ি বাড়ি ভেঙে দিয়েছে, দেখেছিস? রাস্তা চওড়া করেছে আমাদের ওখানে। হ্যাঁ, আজও দিদি রোড চওড়া হচ্ছে। রাজপুরা ক্রস করছি আমরা, রাজপুরা হাইওয়ের ধারেই একটা ছোট্ট ধাবা দেখে দাঁড়ালাম আমরা এবার ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নেওয়া হয়েছে আলুর পরোটা, এই যে একদম গরম আলুর পরোটা। এই যা মোটামুটি একটাতেই বাগমারি মার্কাটারি হবে, ঠিক আছে? বিরাট ব্যাপার একটা হয়েছে, সব দেখাচ্ছি দাঁড়াও। কাঁচা লঙ্কা আছে, চাটনি আছে। এই কি বক্তব্য তোমার এখনো অবধি যাত্রার অভিজ্ঞতা সম্বন্ধে কি বলতে চাইছো? অসাধারণ যাত্রা হয়েছে আমাদের, মানে অতুলনীয় বলাই যায় না, এত সুন্দর হাতে কাজ আছে গাড়ি চালানো। আর তা এখানে আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করছি, অসাধারণ রান্না, আলুর পরোটা এই খাচ্ছি, অসাধারণ মার্ভেলাস। তুমি কিছু বলার থাকলে বলো। সবই তো বলে দিলে খেতে হবে না, না বলো তোমার কি বক্তব্য আছে বলো। বক্তব্য একটাই, তুমি তো লিট্টি খাচ্ছ, লিট্টিটা কেমন? এটা অসাধারণ। দেখে নাও সবাই মিলে। লিট্টির সাথে দিয়েছে চোখা, আলুর চোখা দিয়েছে, আর রয়েছে চাটনি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে। বন্ধুরা যেখানে যেও কুম্ভ মেলাটা ভালো করে দর্শন করো, ভালো করে স্নান করো, এটাই আমি বলবো। ঝপাঝপ করে ব্রেকফাস্টটা করে নিই, করে বেরোতে হবে আবার। আমরা এই মুহূর্তে রয়েছি গোবিন্দপুরে। আর গোবিন্দপুর থেকে মোটামুটি জ্যাম শুরু হয়ে গেছে। জ্যামটা বেশি দূর দেখাচ্ছে না, দেখা যাক এবার কী হয়। হয়তো এগোবে, ছেড়ে দেবে। সামনেই একটুখানি গিয়ে দেখাচ্ছে ডাইভারশন, মানে ওইখানটাতে কিছু মানে ভেহিকেল খারাপ হয়েছে, সেই জন্য জ্যামটা দেখাচ্ছে। এখন সামনেটা গেলে তবে বোঝা যাবে কী অবস্থা, মানে কী জন্য জ্যামটা হয়েছে। তবে বিরাট লম্বা লাইন, 15 থেকে 20 মিনিটের একটা জ্যাম, কিচ্ছু নেই, শুধু সিটি ট্রাফিক। একটু পুলিশ যদি দেখে শুনে ট্রাফিকটাকে কন্ট্রোল করে, জ্যামটাকে কাটিয়ে দেয়, তাহলে কিন্তু পুরো ফাঁকা রাস্তা। দেখুন রাস্তা পুরো ফাঁকা, শুধু জ্যাম। আধ ঘন্টা জ্যামে দাঁড়িয়ে রইলাম। যাই হোক, পাশ কাটিয়ে বেরিয়ে এসেছি, আবার গতি নিয়ে নিয়েছি। 80, 85, 100তে গাড়ি চলছে। আশা করছি
মানে আশাবাদী আছি, আশাবাদী থাকবো এবং আগামী দিনেও আশাবাদী কাজকর্মই হবে। দেখা যাক, সবই কৃষ্ণর নাম নিয়ে, দাদা বলছে সব কৃষ্ণের নাম নিয়ে যেতে। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কি দারুণ রাস্তাটা দেখুন, খালি দুদিকে পাহাড়, উঁচু নিচু রাস্তা, ঢাল থেকে নেমে যাচ্ছি আবার উঁচু ওপর দিকে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে রাস্তা দেখে। অসাধারণ রাস্তা, রাস্তার সৌন্দর্যে মন ভরে যাচ্ছে। আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই আছে, রোদ্দুর আছে, খারাপ করছে রোদ্দুর। হাজারিবাগ 84। হাজারিবাগ ৮৮ কিলোমিটার রাস্তায়, রোদ্দুর ফাঁকা করছে কিন্তু হাওয়াটা দারুণ মিষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে। এখনো কিন্তু নির্দ্বিধায় চলছি, এখনো বিহার ঢুকতে 150-200 কিলোমিটার মতন রয়েছে। 200 কিলোমিটার বাদে বিহার ঢুকবো। বিহার থেকে তো শুনছি নাকি জ্যাম ট্যাম হচ্ছে, দেখা যাক কি হয় এবারে। চতুর্থ টোলের পর আমরা একটুখানি জাস্ট ওয়াটার ব্রেক নিলাম। গাড়িকে কিন্তু অবশ্যই এতটা রাস্তা একটু চলতে চলতে কিন্তু রেস্ট দিতে হবে, অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট একটু রেস্ট দিতে হবে। 200-250 কিলোমিটার চলার পর পর একটু কিন্তু রেস্ট দিতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে। নতুন গাড়ির ক্ষেত্রে সেরকম সমস্যা হবে না, কিন্তু পুরনো গাড়ির ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। একবার দুবার একটু বোনেটটা খুলে চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, তেল মোবিল কুলেন্ট সব ঠিকঠাক রয়েছে কিনা, কোনো অসুবিধা হয়েছে কিনা, কোনো কিছু লিকেজ হচ্ছে কিনা, এগুলো একটু দেখে নেবেন রাস্তায়। ফলে এইগুলো দেখে নিয়ে রাস্তাঘাটে চলাচল করলে তাহলে পরে কিন্তু কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হবেন না। মানে আগে থাকতেই কোনো অসুবিধার যদি ইন্ডিকেশান পান তাহলে আগে থাকতে ব্যবস্থা নিতে পারবেন। ঘটনা ঘটে যাওয়ার পর মানে কি তখন কিন্তু অনেক সময় হাতে কিছু থাকে না, ঘটনা ঘটে যাওয়ার আগেই প্রিকশন নেওয়াটা ভালো। তাহলে চলুন আবার যাত্রা শুরু করি। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 12টা 20, আর আমরা ইতিমধ্যেই কিন্তু 314 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করলাম আমরা, আর ঘড়ির কাটায় হচ্ছে গিয়ে এখন 12টা 20। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। অনেকক্ষণ গাড়ি চালানোর ব্যাপার রয়েছে, তাই জন্য কিন্তু
রুটি আর তরকা নেওয়া হয়েছে, আর সঙ্গে রয়েছে আলু ভাজা, আর দেখুন মূলোর স্যালাড, আর সেই সকালবেলার ধনে পাতা পুদিনা পাতার চাটনি, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ। আমরা এখন ক্রস করছি বিহার বর্ডার। এই আমরা এখন বিহারে প্রবেশ করলাম আলটিমেটলি। দেখা যাক এবার কি পরিস্থিতি হয়। বিহার ঢুকতে, ঝাড়খণ্ড ঢুকতে বিহারে ঢুকতে। জ্যামের অবস্থাটা একবার দেখুন খালি, এই জ্যাম শুরু হয়েছে, জ্যামের অবস্থাটা একবার খালি দেখুন। যত দূর চোখ যাচ্ছে শুধুই জ্যাম আর জ্যাম। যাই হোক, জানি না কতক্ষণে ফাঁকা হবে রাস্তা। বেশ কিছু গাড়ি দেখলাম উল্টো দিক দিয়ে চলে যাচ্ছে, আমরাও চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি সেটা। ম্যাক্সিমামই সব তাই করছে, উল্টো দিক দিয়ে চলে যাচ্ছে, কিছু করার নেই এই পরিস্থিতিতে। অ্যাকচুয়ালি কিন্তু কিছুই নেই, এই রাস্তা খারাপ কিংবা কিছু সেরকম কোনো ব্যাপার নেই, শুধু জ্যাম। হয়তো কোনো সিটি এরিয়া, সেখান থেকে ক্রসিং আছে, সেই ক্রসিংয়ের জন্য, আর কিচ্ছু না। এই যে রাস্তার কাজ চলছে দেখুন, এই যে ব্রিজের কাজ চলছে, আর পুলিশের কোনো মানে কি বলবো ভূমিকা নেই। একটা পুলিশ অফিসার নেই, কেউ নেই, ঠিক আছে, কোনো ভলেন্টিয়ার নেই, কেউ নেই। এরকম নিজেদের মতন যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকে পড়ছে। হ্যাঁ, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, জিরো ভূমিকা। জানি না কেন একটা এত বড় উৎসব চলছে, মানুষের জীবনের দায় কিংবা মানুষের সময়ের কি দাম নেই, আপনারাই বলুন। আর এই এত একটা ভাইটাল টাইমে একটা ব্রিজ বানানোর কি দরকারটা আছে? আর দুনিয়ায় ব্রিজ বানানোর যেন সময় হবে না, আর এখনই ব্রিজ বানাতে হবে। এখনো আবার জ্যাম, আবার 2 কিলোমিটার বাদে আরেকটা ব্রিজ আছে, সেই ব্রিজটা আবার তৈরি হচ্ছে, সেখানেও আবার জ্যাম রয়েছে। দেখা যাক কি হয়। পুরো একবার ভিডিওটার অবস্থায় দেখুন, ঠিক আছে। দেখো গো নয়ন মেলে জামের কি বাহার। কটা থেকে দাঁড়িয়ে আছি ভাই আমরা এখানে? কোনো কারণ নেই, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। দেখুন, দেখতে পাচ্ছেন তো, গুগল ম্যাপও কনফিউজ। অনেক পরে কুম্ভ ঘুরে আসার পর এখন বুঝতে পারছি এই জ্যামগুলো ইচ্ছা করে তৈরি করা হয়েছে। কারণ না হলে সব গাড়ি যদি একসাথে প্রয়াগরাজে পৌঁছায়, সেই ক্ষেত্রে প্রয়াগরাজে এক বিরাট যানজটের সৃষ্টি হবে। সেই যানজট এড়াতেই ভাগে ভাগে অল্প অল্প করে গাড়ি জ্যাম থেকে ছাড়া হচ্ছিল। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 5:42, আর এই মুহূর্তে আমরা কিন্তু চান্দৌলি বলে একটা জায়গা আছে বেনারসের আগে, সেখানে আশা করি আমরা আজকে রাত্রে স্টে করব। তো সেখান থেকে মোটামুটি এখান থেকে আরও চান্দৌলি 4 ঘন্টা মতন লাগবে। আর যেমনটা জ্যামের কথা শুনছিলাম কিংবা বিহারের রাস্তা খারাপের অবস্থা শুনছিলাম, তেমনভাবে কিন্তু মানে পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়নি। আপনারা যতটা পারবেন ভোর বেরোবেন এবং এই জায়গাগুলোকে সকাল সকাল পার করার চেষ্টা করবেন আলো থাকতে থাকতে। রাত্রির হয়ে গেলে কিন্তু হাইওয়ের জ্যাম আরও বেড়ে যায়, সেটা মাথায় রাখবেন। তো আমরা মেন যে দুটো জ্যামের জায়গা সেটা পেরিয়ে এসেছি, এখন দেখা যাক সামনে গিয়ে আর কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সবটাই ভিডিওর মধ্যে আপনাদের দেখাচ্ছি। আর এখন একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। বন্ধুরা, আমাদের যাত্রাপথের এই 5 নম্বর টোল আমরা পার করছি এখন। এখান থেকে আরও অনেকটা রাস্তা বাকি, প্রায় 3.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। ওই যে ব্রিজ, কানেক্টিং ব্রিজগুলো যে তৈরি হচ্ছে, ওখানে বেশ অনেকটা টাইম খেলো, 2 ঘন্টা মতন। মানে সকাল থেকে যে হিসাবে আমরা শুনে এসেছি কলকাতা থেকে যে বিরাট জ্যাম, সেই অনুযায়ী আমার কাছে কমই লেগেছে, ঠিক আছে। এক একজনের কাছে শুনেছি রাতের পর রাত দাঁড়িয়ে তারা থেকেছে, ঠিক আছে। সেই অনুযায়ী এখন অনেকটাই জ্যাম কম আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসার প্ল্যানিং করেন তাহলে অবশ্যই আসতে পারেন, কিন্তু ওই শাহী স্নানের ডেট বাদ দিয়ে আসবেন। শাহী স্নানের ডেট বাদ দিয়ে আসবেন, কারণ শাহী স্নানের ডেটে যদি আপনি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে।
পৌঁছতে ওই 10টার মধ্যে পৌঁছে যাবো। আবার কি কেটে চলে রাত্রি। আবার কি কেটে হ্যাঁ আজকে বেনারসেই থাকবো। আবার কি কেটে চলে যাবো জোড়া ব্রিজটা খুব জ্যাম হচ্ছিল যে ওই ব্রিজ দুটো টপকে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। ওই ব্রিজ দুটো টপকে যে টোলটা আছে ওই টোলটায় চলে এসেছি। এটার নাম কি বলো? জ্যাম পাইনি সেরকম খুব একটা আজকে। হ্যালো হ্যাঁ দেখো এখান থেকে আর দেখাচ্ছে হচ্ছে গিয়ে তোমার একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার প্রচুর হচ্ছে গিয়ে রানীগঞ্জ, এখানকার রানীগঞ্জ, এখানকার হচ্ছে রানীগঞ্জ, বাতাসপুর রানীগঞ্জ জায়গাটার নাম। এই ব্রিজটার এখানে প্রচুর জ্যাম ছিল, ঠিক আছে। তো জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা গ্রামের রাস্তা দিয়ে জাস্ট হালকা একটুখানি বাইপাস করে এলাম। মিটার মানে কি বলবো, ওই খুব বেশি হলে 2 কিলোমিটার মতন হবে বাইপাস করলাম আমরা। দেখা যাক এবার কোথায় গিয়ে উঠি। গুগল ম্যাপের তো কোনো ভরসা নেই, কোন পুকুরে খালে বিলে ফেলে দেয় আবার দেখি গিয়ে, এটা হচ্ছে কথা। দেখুন রাস্তাটা দেখুন, মাটির রাস্তা একদম মাটির টেস্ট পাবেন আপনারা। অফরোড হয়ে যাচ্ছে। হ্যাঁ বাপরে বাপ, একদম দেখাই যাচ্ছে না কিছু। বাসা করে দিচ্ছি। দাদা ধরে বসো, সিট বেল্টটা পরে নাও না। আমার সিজন দুজন দুদিকে আছে। পুরো যাচ্ছে দেখো বাইকে করে, অবস্থা তো পুরো পাউডার। খালি দুটোটা দেখুন খালি একবার, বাপরে বাপ। বাবা হেঁটে হেঁটে আসছে না পাউডার। কতটা রাস্তা এটাতে? এই চলে এসেছি। সবাই যেখানে যাচ্ছে আমরা তো সেখানে যাবো। সামনের গাড়িও তো যাচ্ছে। ওই দেখ, ওই ডান দিকে ঘুরছে, ওই আপনাদের দেখাতে পারবো না, ওই সাইডটাতে না দেখা যাচ্ছে জ্যামটা এখান থেকে। হ্যাঁ কিন্তু ওইটা দেখাতে পারবো না আপনাদেরকে, কারণ এত মানে ক্ষীণ আলোতে জানেন তো, ওই ক্যামেরা অ্যাকশন ক্যামেরাতে ধরতে পারে না, তাহলে দেখাতাম আপনাদের। দেখা যাচ্ছে ওই চলে জ্যামটা, দেখুন জ্যামটা দেখতে পাচ্ছেন ওদিকে পুরো লাইন, একদম বিশাল বড় লাইন। আমরা এই জ্যামটা কাটিয়ে এলাম এই বাইপাসটা দিয়ে। জায়গাটা খেয়াল রাখবেন, জায়গাটার নামটা কি জানো জয়? শুরুতেই তো বললাম। হ্যাঁ বললাম জায়গাটার নামটা, দেখুন স্ক্রিনে দেখাচ্ছি জায়গাটার নাম। এই জায়গাটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন, যদি এখানে দেখতে পান আগে থেকে। আর একটু মাঝে মধ্যে না দেখুন সোজা রাস্তা পুরো কলকাতা থেকে, হ্যাঁ মানে দুর্গাপুর হাইওয়ে ধরলে ডান দিক বাদিক নেই সেরকম কোনো একটা, খুব একটা বারাণসী অবধি। তবে হ্যাঁ ডান দিক বাদিক নেই, সোজাই রাস্তা একদম। তবে মাঝে মাঝে অন করে করে দেখে নেবেন যে পরিস্থিতি কি আছে, মানে সামনে জ্যাম আছে কি না, সেটাকে ওভারটেক করার জন্য সাইড দিয়ে কোনো প্যাসেজ রাস্তা দেখাচ্ছে কি না, এগুলো একটু জাস্ট দেখে নেবেন। বেশ খানিকটা এগিয়ে এসে এবার আমরা এই দিল্লি কলকাতা হাইওয়ের পাশেই দাঁড়ালাম একটা জায়গায়, যেখানে আমরা এবারে রাত্রের খাবারটা খেয়ে নেব। আজকে ডিনারের মেনুতে রয়েছে রুটি, পনিরের তরকারি, আলু ভাজা, চাটনি আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ। তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিই। এই দিকের অবস্থাটা দেখা একবার, পেছন দিকে
আমরা এবার কিন্তু একটু বেনিয়ম করে উল্টো দিক দিয়ে এলাম, ঠিক আছে? কিচ্ছু করার নেই, না হলে পরে সারা রাত্রির জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে, এইভাবে না আসলে আমাদের 2 ঘন্টা এখানে ওয়েট করে যেত। হ্যাঁ 2 থেকে 3 ঘন্টা আমাদের এই জ্যামটা কাটাতে লাগতো। পুরো কত লাইন টোলের লাইন, এটা টোলের জ্যাম, বুঝলেন? দেখুন কি অবস্থা খালি। ইউপি চলে এসেছি। মানে বিরাট লম্বা লাইন ছিল, আমি তাড়াহুড়ো করে চলে এলাম বলে, ঠিক আছে, তাই জন্য ভিডিওটা ঠিক মতন করে দেখাতে পারলাম না আপনাদেরকে, তাহলে দেখাতাম কি অবস্থা ছিল। ফাঁসলাম। এটা কত নম্বর? 6 নম্বর না? বাদ দিয়ে গেছি কোনোটা? 1 2 3 4। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে 9 তারিখ, 9ই ফেব্রুয়ারি, রবিবার। আমাদের আজকে বেনারসে থাকা কথা ছিল, কিন্তু কালকে সত্যি কথা বলতে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল সবার, তাই রাত্রে আর আমরা ড্রাইভ করবো না বলেই ঠিক করেছিলাম। এখান থেকে 85 কিলোমিটার বেনারস, তো আমরা 85 কিলোমিটার আগেই একটা হোটেলে চেক ইন করেছি। আপনাদের দেখাচ্ছি হোটেলটা। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে কমন প্যাসেজ। এই একটা রুম, একটা রুম, 4টে রুম রয়েছে, 2জন করে শোয়ার মতন খাট রয়েছে। আর এই রুমে আমরা ছিলাম। একটু অগোছালো হয়ে আছে বন্ধুরা। আর একটা সোফা রয়েছে এখানে, এখানেও একজন রাত শুতে পারে যদি মানে রোগা পাতলা হয় কেউ। বন্ধুরা সেরকম অ্যামিনিটিস কিছুই নেই, বাথরুম কমন, তবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ঘরও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু কম্বল চাদর কিছুই দেয়নি। আমি যদিও চাদর নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আপনারা কিন্তু ছোট হালকা ব্ল্যাঙ্কেট কিংবা চাদর অবশ্যই কিন্তু ব্যাগে ক্যারি করবেন, কারণ এখানে কোথায় কি পরিস্থিতিতে এসে পড়বেন সেটা কিন্তু আপনি কেউ জানেন না। কালকে রাতে অতটা ভালো করে দেখতে পাইনি আশেপাশটা। দেখুন, এটা হচ্ছে সাসারাম টোল প্লাজার পাশে। সাসারাম টোল টপকানোর পরেই এই হোটেল আপনারা পাবেন, সামনেই সাসারাম টোল। আর এই উল্টো দিকেও রয়েছে কিন্তু একটা হোটেল, এখানে একটা হোটেল রয়েছে, এইদিকেও হোটেল দেখতে পাচ্ছি, এদিকেও আছে। হ্যাঁ, এই হোটেল আছে, এই হোটেলটাতে আমরা ছিলাম। এই হোটেলে আমাদের এক রাতের জন্য ভাড়া পড়েছে 800 টাকা করে প্রতি রুম। 8-1600 টাকা হয়, সেটা আমরা একটু বার্গেনিং করে ডিসকাউন্ট করে 1400 টাকাতে ফাইনাল করেছিলাম। বন্ধুরা এখন তাহলে বেরিয়ে পড়বো প্রয়াগের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্ট আজকে দাঁড়াবো না, ব্রেকফাস্ট গাড়িতে যা শুকনো খাবার আছে সেগুলোই ব্রেকফাস্ট করব। গাড়ির প্যাকিং চলছে। इतना ये बता, क्यों ऐसे है ठहरा, चल जरा क्यों हैरान है इतना ये बता, क्यों ऐसे है ठहरा, चल जरा। झटक झटक के टूट रहे हो जब सांसों के तार, भटक भटक के मन का पंछी मारे सर्दी वार। तो बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, अरे बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से। দেখুন একবার খালি অবস্থা। আমরা উল্টো দিকে রাস্তায় রয়েছি, কিচ্ছু করার নেই, ঠিক আছে? এইদিকে দাদা বদলে যাচ্ছি কালকের মতো।
মহাদেব আমার কৃষ্ণ মহাদেব আমার কৃষ্ণ অনেক মাথা মাথা ঘুরে গেছে। এই ক্যামেরাটা এরকম করো, ওই দিক করে কর, মানে এরকম টাইপের করে বাইরে বার কর, তাহলে সুবিধা হবে। এবার আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজগামী বিখ্যাত সেই যানজটের মাঝে, যার খ্যাতি গোটা সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, নিউজ চ্যানেলগুলো জুড়ে। যদিও আমরা সৌভাগ্যজনকভাবে উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্সযুক্ত গাড়ি নিয়ে যাওয়ার সুবাদে দুই রাস্তার মাঝে থাকা ডিভাইডারকে টপকে রাস্তার উল্টো পাশ দিয়ে কখনো বা মেন রোড, আবার কখনো বা সার্ভিস রোড ধরে প্রায় 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করি। এর থেকে চ্যালেঞ্জিং ড্রাইভিং সিচুয়েশান কখনো আমাকে ফেস করতে হয়নি। বিভৎস ভাইরাল ফোনপে পাওয়াটা, বিভৎস ভাইরাল হচ্ছে গিয়ে প্রয়াগরাজের জ্যাম। এই জ্যামটা দেখবি কিছুই নেই সামনে, না কিচ্ছু নেই, খালি পুলিশ নেই, সিভিক নেই, মেনটেনের কেউ নেই, তাই এরকম জ্যাম হয়ে আছে। পুলিশ নেই, ঠিক আছে, দেখুন কি অবস্থা, খালি লোকাল লোকজন রাস্তা কন্ট্রোল করছে, দেখুন লোকাল লোকজন রাস্তা কন্ট্রোল করছে, দেখুন কি অবস্থা। স্করপিও তো পুরো একদম বাগমারি মার্কাটা কি করে দৌড় করতে যাবে, কতটা এলাম, আরো করতে যেতে হবে, জানেন অনেকটা এলাম। দেখুন, দেখলেন এসে কিন্তু আলটিমেটলি কিছু নেই, যে কোনো কারণ আছে জ্যামের, কোনো কারণ নেই কিন্তু, দেখলেন নাটক হচ্ছে, নাটক নাটক হচ্ছে, নাটক। যাওয়ার দিকে জ্যামটা দেখুন একবার, সাসারাম টোলের আগে একটা বড় জ্যাম পাবেন, ঠিক আছে, ওই জ্যামটা কিন্তু অবশ্যই উল্টো দিকে রাস্তা দিকে ওভারটেক করবেন। আর আরেকটা জ্যাম পাবেন হচ্ছে সাসারাম টোলের পরে, সেই জ্যামটাও কিন্তু আগে থেকে উল্টো দিকে রাস্তা থেকে ওভারটেক করবেন। এগুলো কিন্তু নেভিগেশন দেখে নেবেন, ঠিক আছে, এগুলো আগে থেকে আমি বলতে পারবো না যে এই জায়গাটা থেকে এই জায়গাটা জ্যাম থাকবে, সাসারাম টোলের আগে জ্যাম থাকবে, এইটুকু বলে দিলাম। আপনারা সেইভাবে লোকেট করে নেবেন জায়গাগুলোকে, আর এগুলোকে উল্টো দিক দিয়ে মারবেন, নালে কিন্তু সারাদিন ধরে রাস্তাতেই পড়ে থাকতে হবে, দুদিন থাকতে হবে রাস্তাতে, সেই বুঝে কিন্তু করবেন, কিচ্ছু করার নেই। আমরা জানি যে এগুলো হয়তো আইনসম্মত নয়, কিন্তু আইনসম্মতর ব্যাপারটা থেকে, কথাটা থেকে সব থেকে বড় কথা হচ্ছে এতটা লং জার্নি কলকাতা থেকে, হ্যাঁ, সেই জার্নির মধ্যে এরকম এক একটা বড় বড় যদি জ্যাম পড়ে, তাহলে তো রাস্তাতেই দিন কেটে যাবে, মানুষ পৌঁছতে পারবে না। এরকমভাবে কিন্তু আপনাদের টেকনিকগুলো অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু খুব প্রবলেমের মধ্যে পড়বেন। আবার জ্যাম, আবার জ্যাম। জানি ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, কিন্তু এই যে ইনফরমেশান, এগুলো আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি। যারা কুম্ভ মেলায় যাননি তারা কিন্তু মানস ভ্রমণ করছেন এই ভিডিওর মাধ্যমে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা বড় জ্যাম কাটিয়ে এসেছি, কিন্তু আবার এসে যে জ্যামজটের মুখে পড়তে হবে এটা ভাবতে পারিনি। আবার সেই ডিভাইডার টপকে উল্টো দিকের রাস্তায় এসে আমরা এগোতে থাকলাম। যদি জ্যামের পুরো ভিডিওগুলো বানাতাম তাহলে হয়তো শুধু জ্যামের ভিডিওতেই 15-20 মিনিট কেটে যেত। তাই
ক্লিপগুলো কেটে কেটে দেখাচ্ছি। সারা জীবন মনে থাকবে এই অভিজ্ঞতাগুলো, সারা জীবন মনে থাকবে। যারা প্রথমের দিকে ঘুরে গেছেন তারা মানে কি বলবো, তারা গেনার, ঠিক আছে, সত্যি গেনার। আর আমরা হচ্ছি গিয়ে মানে আমাদের পাপটা অতিরিক্ত বেশি ছিল, ঠিক আছে, ওই পাপের খণ্ডনই চলছে এখন। মহাদেব বাবা আমাদের এটা দিয়ে ঢুকলো না। দেখুন আবার এই জ্যামটা, আবার জ্যাম। এদিকে প্রেডিকশনটা আগে থেকে আমাদের দিয়ে দিয়েছিল যে বাদিক মারো, জ্যাম আছে। গুগল ম্যাপ দেখুন, আমরা বাদিক মেরেছি, এখানেও কি হবে জানি না, এখানেও তো এসে ফেসে গেলাম আবার। না ভাষা গ্রামের ভেতর থেকে রাস্তা দেখাচ্ছে, আর এই যে যাচ্ছি রাস্তায়, আর পাশে এই যে সর্ষের ক্ষেত, সব সর্ষে বসিয়েছে। ওই গাড়ি আসতে এই জায়গায় গ্রামের রাস্তা কি দারুণ, দেখুন বিউটি। এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে, আর আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, ট্রেন, আর পাশ থেকে হচ্ছে সর্ষের ক্ষেত রয়েছে, দেখুন। মাটির রাস্তা রাস্তা দারুণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, আর গাড়ি চাপতে চাপতে ব্রেকফাস্টটা করছি। ও অনেকটা জ্যামকে ওভারটেক করলাম ওই গ্রামের রাস্তা দিয়ে। এইভাবেই যেতে হবে কোনোভাবে, নাহলে পরে পৌঁছানো খুব মুশকিল আছে। প্রয়াগরাজ সোজা। আমরা কিন্তু বেনারসের দিকে ঢুকলাম না, আমরা কিন্তু মির্জাপুরের দিকে ঢুকবো। এই যে বাঁদিকে সার্ভিস লেন নিলাম, এটা একটা অন্য রাস্তা দিয়ে আমরা প্রয়াগ যাচ্ছি। আপনাদের সম্পূর্ণ বিবরণ দিচ্ছি সেই রাস্তার, প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। সোজা রাস্তা চলে যাচ্ছে, এই ডান দিকে যে রাস্তা, এই রাস্তা সোজা চলে যাচ্ছে বেনারস ব্রিজের দিকে। ব্রিজ টপকালেই কিন্তু বেনারস। আমরা কিন্তু বেনারসের দিকে গেলাম না, আমরা কিন্তু মির্জাপুরের দিকে ঢুকবো বা বারাণসী। বারাণসী আমরা যাচ্ছি না, এবার আমরা তলা দিয়ে গিয়ে একটু এখানটা জ্যাম হবে, ঢোকার রাস্তা তো কানেক্টিং রাস্তা, এখান থেকে বেনারসকে কি বারাণসী বলে? এখান থেকে কোথায় দেখা যাচ্ছে? বাদিক বাদিক দেখাচ্ছে, আচ্ছা এখান থেকে বাদিক নিতে হবে। যাও এই তো সেই লেভেলে এটা করতে পারিস কত না। নিচ্ছি আমরা। এই যে রাস্তা, সাইড রোড থেকে রাস্তা বাঁদিকে চলে যাবো। মির্জাপুর 63 কিমি, এই আমরা ধরছি NH 35। ওই উপরে লেখা আছে নাগপুর 728। এই আমরা মির্জাপুরের রাস্তা ধরেছি, এখন মির্জাপুরের রাস্তাতেই চলেছি। দেখুন রাস্তা পুরো কিন্তু ফাঁকাই রয়েছে, এবং রাস্তা দারুণ রাস্তা, 3 লেন রাস্তা, 6 লেন। 140 টাকা টোল। এরপরে এই রাস্তায় টোল দেখতে দিয়ে? হবে। এই রাস্তায় টোল দিয়ে মজা আছে, এরকম ফাঁকা রাস্তা, দারুণ রাস্তা, ঠিক আছে। আর আমার প্রিয় বন্ধু পিন্টু আমাকে এই রাস্তা সাজেশন দিয়েছে, থ্যাংক ইউ তার জন্যে। আর কি বলবো, আপনারা সেটাই দেখছেন, সেই রাস্তা দিয়েই আপনাদের দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে আপনারা যদি যাতায়াত করেন, মানে আপনারা যদি যান, আমরা যেরকমভাবে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরকে পুরো জিনিসটা বুঝিয়ে আমি বলে দেবো কীভাবে গেলে সুবিধা হবে না হবে, হ্যাঁ কীভাবে যাবেন, কেন এটা দিয়ে আসছি, সব ব্যাপারটা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। এই যে ভাই আমার সাথে ফোনেই আছে, এখন কথা বলছে।
যাই হোক, আরও একটু এগিয়ে চলি আমরা, মির্জাপুর ক্রস করি, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। পুরো টোলের খরচা, যাবতীয় ট্রিপের সমস্ত খরচা ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দুমদুমা নাম কি দুমদুমা। ও লাভলে, কি রাস্তা গো, দেখো। যাত্রার অভিজ্ঞতাকে সুন্দর করতে রাস্তার ভূমিকা অনেক জরুরি। তেমনই ছিল এই রাস্তা। এ যেন এক ফাঁকা ময়দান, যেমন খুশি ছুটে বেড়াও। যেমন যানজট মুক্ত, তেমনি ঝাঁ চকচকে এই রাস্তা। এই রাস্তায় যাত্রার অভিজ্ঞতা ছিল অনন্য। যখন গাড়ি চলছিল, কখন যে 100 কাটা পার করে যাচ্ছিল তা বুঝতেই পারছিলাম না। এই রাস্তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অভূতপূর্ব। পাহাড়ের একটা ঘাট সেকশন আমরা এখন পার করছি। সামনে আরও কিছু ভালো রাস্তা দেখাবো। রেডি তো তোমরা? দাঁড়াও, তার আগে একটু লাঞ্চটা সেরে ফেলি। তাড়াহুড়োতেই আছি, কারণ আমরা প্রায় জানেন আপনারা যে প্রয়াগের কাছাকাছি চলে এসেছি। আর এই যে দুপুরের লাঞ্চ করছি, আলু ফুলকপির তরকারি, ভাত আর হচ্ছে ডাল। দেখা হাইওয়ে 35-এ আমরা ছিলাম। মির্জাপুর ক্রস করে এসে সোজা আপনাদের কিন্তু মির্জাপুর হয়ে ঢুকতে দেখাবে নেভিগেশন, কিন্তু নেভিগেশন অনুযায়ী ঢুকবেন না। আপনারা মির্জাপুর ক্রস করে আসবেন। মির্জাপুর মানে হাই রোড ছাড়বেন না, দেখবেন দেখাচ্ছে বাঁদিকে মির্জাপুর। ফ্লাইওভার থেকে নেমে যেতে বলছে, ফ্লাইওভার থেকে নামবেন না, ওই মেন রাস্তা ধরে সোজা এসে লালগঞ্জ বলে একটা আপনি ছকি পাবেন, মানে লালগঞ্জ বলে একটা আপনি বাঁদিকে নেমে যেতে দেখাবে, মানে ফ্লাইওভারের পাশ থেকে প্রথম যে দেখাবে যেখানে লালগঞ্জ বাঁদিকে নেমে যেতে, ওইটা দিয়ে ঢুকতে দিতে নাও পারে। ওটা অবশ্য কোনো চিন্তা করবে না, যদি ওটা দিয়ে ব্লক বন্ধ করা থাকে তাহলে এগিয়ে সোজা চলে যাবেন। যাওয়ার পর দেখবেন ডান দিকে আবার একটা আবার দেখাচ্ছে লালগঞ্জ বাঁদিকে, ওই লালগঞ্জ বাঁদিকেটা দিয়ে নামবেন। নেবে যে ওপর থেকে যে ইয়েটা রয়েছে, আপনি তো ওপর থেকে যে পুল রয়েছে, পুলের পাশ থেকে যাচ্ছেন, গিয়ে ওই পুলের নিচ থেকে গিয়ে এই পাশের রাস্তাটা ধরবেন। ধরে আসলেই হচ্ছে এখানে এবার নেট অন রাখবেন, হচ্ছে গিয়ে লালগঞ্জের ভেতর দিয়ে আমরা একদম সোজা হচ্ছে সেক্টর 23-24-এর দিকে যাব, মানে ভিআইপি জোন যেদিকে। ঠিক আছে, আমি যাইনি এখানে কোনোদিন আগে, আমি শুনেছি এখান থেকে স্নান করা যাচ্ছে, এখান থেকে নৌকো নিয়ে ওপারে গিয়ে স্নান করা যাচ্ছে। এবার জানি না এটা কতটা কীরকম কী ব্যাপার হবে না হবে, আমরা কিন্তু কিছুটা না জেনেই যাচ্ছি। কাজের লোক, 1 ঘন্টা 31 মিনিট আর 36 কিলোমিটার রাস্তা বাকি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, আর মাত্র 36 কিলোমিটার রাস্তা বাকি। আর গুগল যেটা বলছে 1 ঘন্টা 31 মিনিট লাগবে 36 কিলোমিটার রাস্তা যেতে, মানে একটু জাম রয়েছে হালকা। বাবা অবশেষে মানে পৌঁছবো গিয়ে। যাই হোক, আমরা এখনো অবধি 818 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করেছি। दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन। আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে যাব হচ্ছে আমরা আরেইল ঘাট।
বাদিকে দেখুন লেখা আছে আরেল ঘাট 14 কিলোমিটার। এই আরেল ঘাট আমাদের যেতে হবে। চলে গেলে তো তাহলে তো আর কোনো সমস্যাই হবে না महादेव तिहारी चरण बिना महादेव तिहारी चरण बिना मोहे कलन पड़त। আরেল ঘাট যেখানে যাচ্ছি আমরা এখন, এখান থেকে মোটামুটি 12-11 কিলোমিটার মতন বাকি। আর এই রাস্তাটা মোটামুটি কভার করতে আমাদের 1 ঘন্টা মতন লেগে যাবে। তবে যেমন ওপার থেকে গেলে একটা অসুবিধা, যেটা হচ্ছে কি আপনি পুরো সামনে দিয়ে যেতে পারবেন না, আপনাকে বহু দূরে গাড়ি রেখে অনেকটা হেঁটে যেতে হবে। তো এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, এখানে কিন্তু আপনি বেশ খানিকটা আপনি যেতে পারবেন। এই দেখুন না, আর ঘাট মাত্র 11 কিলোমিটার। বাই চান্স ধরুন আমরা আরও 5 কিলোমিটার যদি আমি যাই, আর 5 কিলোমিটার যদি আমাকে হাঁটতে হয়, তাও তুলনামূলক অনেক কম। আর এখানে ভিড়টাও কম অনেক। রাস্তা ভালো, রাস্তার খুব দারুণ রাস্তা, জ্যাম নেই কোনো সেরকম, ঠিক আছে, ফাঁকা রাস্তা একদম। হ্যাঁ, সেই তুলনায় কিন্তু খুব ভালো। এখান থেকে কিন্তু এই রাস্তা কিন্তু আপনারা অবশ্যই ধরতে পারেন এবং এই রাস্তা দিয়ে এসে সঙ্গমে স্নান করতে পারেন। সরস্বতী হাইটেক সিটি আমরা প্রায় চলেই এসেছি একদম সঙ্গমের কাছে। এই যে সামনেই দেখাচ্ছে সঙ্গম। এখান থেকে আরও কিছুটা সময় লাগবে, জ্যাম একটু রয়েছে এখানটা। তবে একদম যে শেষ অবধি যাওয়া যাচ্ছে গাড়ি নিয়ে, এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড়ো কথা। এই ভিডিওকে আর দীর্ঘায়িত করলাম না, এই ভিডিওকে এখানেই শেষ করছি। কি করে সঙ্গম অবধি পৌঁছালাম তার তো বিস্তারিত বিবরণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলামই। এবং পরবর্তী ভিডিওতে, এর পরবর্তী যে ভিডিও আসছে সেই ভিডিওতে আমি সঙ্গমে স্নান করা, এই যে সঙ্গম, এটা কিন্তু একদম আনকমন। খুব বাংলার খুব কম ইউটিউবারই এইদিকে এসে, বেশিরভাগই ওই দিকে গেছে। তো এই যে বয়স্ক লোকেদের নিয়ে এলে একদম সঙ্গম অবধি যেতে পারবে গাড়ি করে। হ্যাঁ, এই যে সুবিধাটা কিন্তু এখানেই রয়েছে। তাই পরবর্তী ভিডিওতে আমি এখানে স্নান করার সমস্ত বিস্তারিত বিবরণ এবং ঘাটটা কেমন, কিভাবে স্নান করতে হচ্ছে, কী নিয়মকানুন রয়েছে, সমস্ত সেই নিয়মকানুন এবং নিয়মাবলী এবং পুরো বিস্তারিত একটা ভিডিও নিয়ে ফিরে আসছি। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।